সনাতনী হিন্দু ভাইদেরকে বলছি, যারা হিন্দু হিন্দু করে ভোটের জন্য রাস্তায় লড়াই করেছিলেন, হিন্দু বিপদে আছে, হিন্দুদের পাশে থাকতে হবে, হিন্দুদের একজোট হতে হবে, এই বলে যারা লড়াই শুরু করেছিল এবং যারা রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে হিন্দু বিপদে আছে, হিন্দুদের একজোট হতে হবে, হিন্দু হিন্দু করে ভোট করিয়েছিলেন, তাদেরকেই বলছি এখন সত্যিকারে হিন্দু বিপদে আছে। আপনারা দেখতে পাচ্ছেন না অসহায় মানুষদেরকে? মানলাম তারা সরকারি জায়গায় ঘর বাড়ি বানিয়েছে, দোকানপত্র ভাঙিয়েছে, রেল তার সরকারি সম্পত্তির উপর বানিয়েছিল বলে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবার তারা তাদেরকে পুনর্বাসন দেবে কি দেবে না সেটা আইনের ব্যাপার, কিন্তু যাদের ভেঙে দিয়েছে তারা তো হিন্দু, তারা তো বৈধ, তারা তো ভোট দিয়েছে। সেই সমস্ত হিন্দুরা এখন খেতে পাচ্ছে না, রাস্তায় পড়ে আছে, অনাহারে আছে। যাদের সামর্থ্য আছে, যারা বড় হকার, তাদের নিয়ে আমি কথাই বলছি না, আমি তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। তারা নিশ্চয়ই হাত পেতে ভিখিরির মতন আপনার ওই আলু ঝোল আর একটা ডিমের জন্য রাস্তা দাঁড়াবে না। যারা সত্যিকারে যাদের ক্ষমতা আছে তারা নিশ্চয়ই ঘর বাড়ি খুঁজে তারা ঠিক চলে গেছে, বা যাদের ঘর বাড়ি আছে, গাড়ি বাড়ি আছে, সে সমস্ত হকাররা নিশ্চয়ই রাস্তায় পড়ে থাকবে না। এরকম রৌদ্র বৃষ্টিতে পড়ে কি থাকবে? পড়ে থাকবে না। কিন্তু যে সমস্ত হকাররা, বাড়িতে বয়স্ক লোক আছে, বৃদ্ধ লোক আছে, প্রতিবন্ধী আছে, যাদের বউ বাচ্চা থাকা সত্ত্বেও কিচ্ছু করার নেই, ঘর বাড়ি দোকানপত্র ভেঙে দিয়ে যারা রাস্তায় পড়ে আছে, দুবেলা খেতে পাচ্ছে না, সামান্য খাওয়ার জন্য অনাহারে তারা বসে আছে, তাদের আপনারা তো এক মুঠো খাবার জোগাড় করতে পারেন। এইটুকু তো করলে অ্যাটলিস্ট হিন্দুর পাশে থাকা যায়, তাই না? এবার বলবেন আপনার যদি এত দয়া হচ্ছে তাহলে আপনি খাবার দিন, বলুন দেখি। আমি একজন এই বয়সের মেয়ে, আমি কি এত লোককে খাবার দিতে পারবো? আমি ভিডিও বানাই, আমি ভাবলাম যারা হিন্দু হিন্দু করে ভোট করলো, আমি হিন্দু হিন্দু করেও হিন্দুদের পাশে গিয়ে বলিনি তোমরা বিপদে আছো, তোমরা ভোট দাও, তোমরা নাহলে তোমাদের খুব বিপদ হয়, এ কথাও আমি যেমন বলিনি। আর এটাও বলছি আমার তো সামর্থ্যও নেই এত মানুষ, যেটুকু সামর্থ্য আমার আছে সেটা আমার দেখানোর প্রয়োজন নেই, কারণ আমার ভোটের জন্য লোক দেখানি কাজ করতে হবে না। কিন্তু আমি জানি আমি যদি ভিডিওটা বানাই এবং এই ভিডিওটা যদি পাবলিকলি ছাড়ি, সেই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে, এবং সেই ভিডিও পৌঁছলে অনেক মানুষের দরদি মন আছে, তারা অবশ্যই সেই সমস্ত গরিব হকার মানুষদের কাছে পৌঁছে যাবে একবেলা এক মুঠো খাবার দিতে। এবং হিন্দু রক্ষা বাহিনীর কাছে ভিডিওটা যাতে পৌঁছায় তার জন্য আমার ভিডিও বানানো। কারণ হয়তো এটা ঠিক কথা, যখন ঘর বাড়ি দোকানপত্র ভেঙে দিচ্ছে, কিন্তু এই হিন্দুদের ভেঙে দিচ্ছে, হিন্দুরাই মজা নিয়েছে, বলছে বেশ হয়েছে, বেসরকারি জায়গায় ঘর করে থাকবে, বাড়ি করে থাকবে, কেন করবে? আবার কিছু কিছু লোক বলেছে এরা বড়লোক হকার, এদের প্রচুর টাকা আছে, এদের প্রচুর জায়গা সম্পত্তি আছে, চার চাকা আছে, এরা ঘর বাড়ি করেছে, তাই এরা রাস্তার এরকম একটা ছোট গুমটির মধ্যে চা বিক্রি করে 5 টাকার, ঝালমুড়ি বিক্রি করে 5 টাকার, এই 40 ডিগ্রি টেম্পারেচারে। তাদের যদি এতই অর্থ থাকতো তারা তো তাহলে হচ্ছে এসি রুমে শপিং মলে বসে বিক্রি করতে পারতো না। আমি সেই সমস্ত তর্ক বিতর্কে গেলাম না, কিন্তু আমার কথা হচ্ছে ভোট ভোট হিন্দু হিন্দু করে আপনারা ভোট নিয়েছিলেন না, বলেছিলেন হিন্দুরা বিপদে আছে। এখন সেই হিন্দুরা যখন খেতে পাচ্ছে না, কেন আপনারা পাশে এসে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না? বলুন, বুঝতে পারেন? পাশে দাঁড়ান, কারণ আপনারা ভোটটা নিয়েছেন, সুবিধাটা নিয়েছেন, বুঝতে পারছেন?